আপনি কি এর সাথে ফ্রাইস নিতে চান? আরে আপনি কি এর সাথে ফ্রাইস নিতে চান? কি শব্দগুলো পরিচিত লাগছে? হ্যাঁ, ম্যাকডোনাল্ডস এর সবচাইতে বিখ্যাত প্রশ্নগুলোর একটি হলো, আপনি কি এর সাথে ফ্রাইস নিতে চান? ম্যাকডোনাল্ডস এর কোনো খাবার তাদের সুস্বাদু ফ্রাইস ছাড়া সম্পূর্ণই হয় না। কিন্তু কখনো কি ভেবেছেন ম্যাকডোনাল্ডস এর সাধারণ দেখতে ফ্রেঞ্চ ফ্রাইতে কতগুলো উপাদান থাকে? বেশিরভাগ মানুষ মনে করে এই সোনালী মুচমুচে স্বর্গীয় খাবারটি কেবল আলু, তেল আর লবণ দিয়ে তৈরি। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এই তিনটি উপাদানই তো যথেষ্ট হওয়া উচিত, তাই না? এমনকি লবণটাও প্রায় ঐচ্ছিক। কিন্তু না, ম্যাকডোনাল্ডস এর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আপনি জানেন কি, দেশভেদে ম্যাকডোনাল্ডস এর ফ্রাইসে শুধু 3টি, 4টি বা 10টি নয়, বরং পুরো 14 থেকে 19টি উপাদান থাকে। তাহলে আপনি হয়তো ভাবছেন একটা সাধারণ দেখতে ফ্রেঞ্চ ফ্রাইতে 19টি উপাদান কিভাবে ফিট করা সম্ভব। আচ্ছা, এবার দেখি যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ডস ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে কি কি উপাদান ব্যবহৃত হয়। আমি সব উপাদান তালিকায় দেখাবো, কিন্তু সব উচ্চারণ করার চেষ্টা করব না, কারণ এতে পুরো দিন লেগে যাবে। তবে চলুন কিছু সাধারণভাবে পরিচিত উপাদান দেখে নেওয়া যাক। আলু, ক্যানোলা তেল, ডেক্সট্রোজ, সাইট্রিক অ্যাসিড, প্রাকৃতিক বিফ ফ্লেভার এবং অবশ্যই লবণ। ও হ্যাঁ, ফ্রাইয়ের উপর দেওয়া লবণেও 19টি উপাদানের মধ্যে 4টি উপাদান রয়েছে। আপনি কি জানেন ম্যাকডোনাল্ডস প্রতি বছর 3.4 বিলিয়ন পাউন্ড আলু বিক্রয় করে? ম্যাকডোনাল্ডসের ফ্রাইকে অন্যান্য চিপস থেকে আলাদা করে তাদের দীর্ঘ মুচমুচে স্ট্রিপগুলো। ফ্রাইয়ের আকার যেমন এদের স্বাদকে সমৃদ্ধ করে, তেমনি এটি আলু কাটার প্রক্রিয়াতেও নির্ভর করে। আলু কাটার মেশিনটি এক ধরনের বিশাল কাঠ কাটার যন্ত্রের মতো, যা উচ্চ চাপের জল ছুরির মাধ্যমে আলুগুলোকে ঘন্টায় 70 থেকে 60 মাইল গতিতে কাটে। কিন্তু কিছু উপাদান দুবার ব্যবহৃত হয়, কারণ ফ্রাই দুইবার রান্না করা হয়, একবার প্রসেসিং এর সময়, আরেকবার গ্রাহকের কাছে পরিবেশন করার আগে। তবে যুক্তরাষ্ট্রের ফ্রাই তৈরিতে ব্যবহৃত অন্যতম উপাদান হলো প্রাকৃতিক বিফ ফ্লেভার। এর কারণ হলো 50 বছর আগে ম্যাকডোনাল্ডস তাদের ফ্রাই গরুর চর্বিতে রান্না করত। পরে তারা সবজির তেলের মিশ্রণে রান্না শুরু করে, কিন্তু সেই পরিচিত স্বাদ হারাতে চায়নি। তাই তারা প্রাকৃতিক বিফ ফ্লেভার যোগ করার সিদ্ধান্ত নেয়। তবে সব দেশে একই উপাদান ব্যবহৃত হয় না। শুধু যুক্তরাষ্ট্র আর কানাডায় বিফ ফ্লেভার ব্যবহার করা হয়, কারণ ম্যাকডোনাল্ডস বিভিন্ন দেশে বিভিন্ন রেসিপি ব্যবহার করে। ম্যাকডোনাল্ডসের প্রতিটি দেশের জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে, যেখানে খাবারের রেসিপি দেখানো হয়। অস্ট্রেলিয়ার মতো দেশে এই সাইটগুলোতে ফ্রাইস সহ সব খাবারের রেসিপি দেখতে পাওয়া যায়, যা যুক্তরাষ্ট্র থেকে ভিন্ন। আমি কোনো শেফ, ডাক্তার বা কেমিক্যাল সায়েন্টিস্ট নই, তাই এই উপাদানগুলো ভালো না খারাপ সে বিষয়ে আমি কোনো ধারণা দিতে পারবো না। তবে এসব যেভাবেই তৈরি হোক বা যেসব উপাদান দিয়েই তৈরি হোক, আমি শুধু জানি ম্যাকডোনাল্ডসের ফ্রাই আমার খুব পছন্দ। আমার মতো আপনিও কি ম্যাকডোনাল্ডসের ফ্রাই পছন্দ করেন? কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।